আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, বান্দা দুনিয়ায় থাকতে আমাকে দেখতে পাবে না। দুনিয়ায় যারা আমরা আছি, এমনকি যারা নবী পয়গম্বর ছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের চর্মচক্ষু দিয়ে একবারও দেখতে পারেন নাই। আপনারা বলতে পারেন যে মুসা আলাইহিস সালামও নয় দেখছে, মুসা আলাইহিস সালামও দেখতে পারেন নাই, আশা করছিলেন যে দেখব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লান তারানি। এই লান তারানি যে কত বড় নিষেধাজ্ঞা, এটা আরবি ব্যাকরণ যারা যারা বুঝে তারা বুঝবে যে কখনো না, ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার, তুমি আমাকে দেখতে পাবা না। তো বান্দা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাককে দেখার জন্য যে পাওয়ার দরকার চোখের মধ্যে, সেই পাওয়ার বর্তমান আমাদের নাই। নেক আমল নামক পাওয়ার নিয়ে আমরা যখন পরজগতে যাব, তখন আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে আমরা বসবো, একটা মজলিস হবে, সেই মজলিসে আমরা শ্রোতা হব, আল্লাহ বক্তা হবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেখানে আল্লাহকে আমরা দেখতে পারবো, সেইখানে আমাদের আর কারো মনে কোনো যন্ত্রণা থাকবে? আল্লাহকে দেখার কোনো স্বাদ শেষ হবে? এখন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ প্রেমী আছে, যারা আল্লাহকে দেখতে চেয়েছেন, এখনো দেখতে চান, তাদের জন্য একটা প্রতিচ্ছবি হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘরের মধ্যে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহকে দেখার একটা তৃপ্তি বান্দার অন্তরের ভিতরে উপলব্ধি করে। সুবহানাল্লাহ। কাবা ঘর, এটাকে আয়না বলা হয়। এই কাবা ঘর যতই আমরা দেখব, ততই আমাদের মনের আকর্ষণ কিন্তু কমবে না, বাড়তে থাকবে। হজের সময় মানুষ কাবা ঘর দেখে, দুই নয়ন খুলে দেখে তৃপ্তি লাভ করে, মনে হয় যেন কাবার উপরে চতুর্দিক থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই কাবার আশপাশে মৌমাছির মতো গুনগুন শব্দ আসছে। যারাই কাবায় যাওয়ার সুযোগ হয়েছে, তাদের মুখ, কারো মুখ বন্ধ নাই, সকলের মুখই জিকির, শুকুর, দোয়া আছে না নাই? আছে। এই জন্য গুনগুন শব্দ হয়। এই অনুপম দৃশ্য, এইটা বোঝার জন্য যতই অস্কর হোক, যতই বলা হোক, এটাকে বোঝা যাবে? এইটা অনুধাবন করার জন্য আমাদের কাবার চত্বরে হাজিরা দিতে হবে। প্রতিদিন বাইতুল্লাহর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 120টা রহমত নাজিল হয়। কয়টা রহমত? 120টা। যেই ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করেন, তার উপরে 60টি রহমত নাজিল হয়ে যায়। আর যেই ব্যক্তি কাবা ঘরকে সামনে রেখে নামাজ আদায় করেন, তার উপরে 40টা রহমত নাজিল হয়। আর যেই ব্যক্তি তাওয়াফ না করেন, নামাজের পরে শুধুমাত্র কাবার দিকে তাকিয়ে থাকেন, তার উপরে 20টা রহমত নাজিল। দেখবেন যে কাবার আশেপাশে যেই ঘরগুলো আছে, সেই ঘরে চতুর্দিক থেকে মানুষ বসে আছে। বসে বসে তারা কি করে? কাবার দিকে তাকিয়ে আছে। এই কাবার দিকে যে তাকিয়ে আছে, ফরজ নামাজের পরে ওইখানে কাউকে সুন্নত নফল নামাজ পড়তে দেখবেন না। সকল মানুষ, যার শক্তি আছে সে তাওয়াফ শুরু করে দেয়, আর যার শক্তি নাই সে গিয়ে কাবার দিকে তাকিয়ে থাকে। তাহলে কাবার দিকে তাকিয়ে থাকলেও তার উপর রহমতের ধারা বর্ষিত হতে থাকে। কয়টা? 20টা। এভাবে 120টা রহমত প্রতিদিন কাবার উপরে নাজিল হয়। এমন সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সশরীরে হাসিল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।